ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়াতে না এগুলো? হ্যাঁ ইন্ডিয়াতে। আজকে ভাই প্রচণ্ড রোদ, প্রচণ্ড টেম্পারেচার, ফিলস লাইক 38 39 এরকম আপ ডাউন করতেছে। খোলা আকাশের নিচে পাহাড়ের এত উচ্চতায় তাপমাত্রা তো আরও বেশি হবেই, স্বাভাবিক তাই না? আমার পয়সা আসল, সত্যি কথা আমার পয়সা আসল। আমার যদি অফিসে এক দুদিন লেটের কারণে আমার কথা শুনতে হয়, আমার যদি জবটা চলেও যায়, অথবা আমি অনেক ঝাড়ি খাইলাম, যাই হোক না কেন, আমার মনে হয় না আফসোস আমি খুব একটা করবো। কারণ মানে যেটা দেখার জন্য, যেটা নেওয়ার জন্য আসছিলাম সিলেট, আমি তার থেকে আরও বেশি পাইছি। তো আজকে আবার সেম আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশ আসলেই অনেক সুন্দর। যদি আপনি তা ঘুরে না দেখেন তাহলে আপনি কোনোদিনও সেটা বিশ্বাস করবেন না। এবং সিলেট আসলেই অনেক সুন্দর। এটা আপনি যদি কখনো না আসেন, কখনো ঘুরতে না আসেন, আপনি জীবনও বুঝবেন না। এবং আপনি সিলেট আসার পর আপনি যদি বিজিবি ক্যাম্পে না ওঠেন, আপনার সিলেট ট্যুর বৃথা, আপনার জাফলং ট্যুর বৃথা। আর ওই যে ওইদিকে গেলে ইন্ডিয়ার ওই যে ট্রাকগুলো আছে না, ট্রাকগুলো দেখা যায় ইন্ডিয়া থেকে মাল নিয়ে তামাবিল ইয়ে করে, হ্যাঁ, ওই জায়গা থেকে। তারপর আবার তামাবিল দিয়ে গেলে মনে করেন হচ্ছে পাসপোর্ট করে ওইদিকে যাওয়া যায়, গেট আছে কাস্টম গেট। আমার পাসপোর্ট ভিসা থাকলে আমি ইন্ডিয়াতে চলে যেতে পারবো। তো এখানে ওর সাথে কথা বলার পরে আমি আরও কিছু বিষয় ক্লিয়ার হইলাম। তো আমি এখানে দেখে